এর আগে যে পদ্ধতিটা করেছি, যেমন 7 দ্বারা 390 কে এভাবে ভাগ করেছি, এইভাবে ভাগ চিহ্নটা দিয়েছি। এটাও ঠিক তাই, এই পাশে যে ভাগফলটা আমি এই পাশে নামিয়েছি, এটা এই পাশে না দিয়ে আমরা উপরে নামাবো। ভাগফলটা এই পাশে না নামিয়ে উপরে নামাবো, এটাই পদ্ধতি, এছাড়া ভিন্ন কিছু না। বাট এই জায়গাটাতে সংখ্যাগুলো নামানোর ক্ষেত্রে আমাকে কিছু রুলস মেইনটেইন করতে হবে। আমি কোন জায়গায় লিখবো, এই সাইডে তো যখন ভাগ ছিল তখন হয়তো এইভাবে দিয়ে এই পাশে আমি ওইদিকে সংখ্যাগুলো বসাই গেছি, কিন্তু এই জায়গাটাতে তো আমি এখানে বসাবো না, এখানে বসাবো না, এখানে বসাবো, সেটা তো বুঝতে পারবো না। এই জন্যই আমি এখানে বেশ কয়েকটা রুলস মেইনটেইন করার জন্য আমি এরকম করে কি করেছি, দাগ দিয়েছি। এই দেখেন, আপনারা অঙ্ক করার সময় কিন্তু দাগগুলো দিবেন না, জাস্ট আমি বোঝানোর জন্য এই কাজটা করেছি। আচ্ছা, 7 দ্বারা কি 3, এই 3 কে কি ভাগ করা যাবে? যাবে না, কারণ 3 হলো ছোট সংখ্যা। 7 দ্বারা যদি 3 কে ভাগ করি, ভাগ করা যাবে, কিন্তু সেটা দশমিক প্রক্রিয়া চলে আসবে। তো আমরা ওইভাবে করব না, আমরা করব এখন দুইটা সংখ্যা নিব, 39। কত নিব? 39। আমি নিয়েছি কত কত বলেন তো? 39 নিয়েছি। কত কত? 3 10 9 39। এটাকে আমি 7 দ্বারা ভাগ করব। এবার 7 দ্বারা যদি আমি 39 কে ভাগ করি, 5 7 35, 7 7 49, 6 7 42, 5 7 35, 39 এর চেয়ে ছোট আছে। আর যদি 6 দেই তাহলে 6 7 42 হয়ে যাবে, যেটা 39 এর চেয়ে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? 5 7 35, 7 দ্বারা 39 কে ভাগ করব, 5 7 35। 5, এখন প্রশ্ন হলো 5 কোথায় লিখব? এখানে লিখবো না এখানে লিখবো না এখানে লিখবো? এই জন্যই কিন্তু এই রুলটা করা। তাহলে আমি এই 5 কে লিখবো হলো, যেহেতু আমার এটা এই দুটো সংখ্যাকে নিয়েছি, তাহলে আমাকে এখানে লিখতে হবে 5 7 35, এখানে 3 এবং এখানে 5 লিখতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? 5 কিন্তু এই 9 বরাবর হয়েছে, এখানে হয়নি। ভাগফলটা কিন্তু এখানে হয়েছে। যদি 7 দ্বারা 3 কে ভাগ করা যেত, যদি এখানে বড় সংখ্যা হতো, তাহলে আমি এখানে লিখতে পারতাম 5, বা ভাগফলটা এখানে লিখতে পারতাম। যেহেতু আমি এই 3 কে 7 দ্বারা ভাগ করতে পারছি না, এই দুটো সংযোগ করে করতে হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? এই ঘরে যায় লিখতে হবে। এই ঘরে কি করতে হবে? ফলটা, ভাগফলটা এখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? এবার 39 থেকে 35 যদি বিয়োগ করি, তাহলে আমাকে বিয়োগ চিহ্ন এখানে দিতে হবে। বিয়োগ চিহ্ন না দিলে আমি এখানে বিয়োগ করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ কোন সংখ্যার বাম পাশে মনে মনে একটা প্লাস অর্থাৎ যোগ চিহ্ন থাকে। প্রকৃতিগতভাবেই কোন সংখ্যার বাম পাশে একটা যোগ চিহ্ন থাকে। এখন 39 এর আগে কি চিহ্ন আছে? মনে মনে যোগ। 35 এর আগেও মনে মনে কি চিহ্ন আছে? যোগ। তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক। ধনাত্মক মান কখনো বিয়োগ করা যাবে না, তাহলে দুটো যোগ হয়ে যাবে। তাহলে আমি যোগ, যেহেতু আমি করবো এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমি এখানে আছে ধনাত্মক চিহ্ন, এখানে ধনাত্মক চিহ্ন, তাহলে আমি বিয়োগ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, এখানে আমাকে কি দিতে হবে? বিয়োগ চিহ্ন দিতে হবে। এবার 39 থেকে 35 বাদ দিলে থাকে কত? 4। এখানে থাকবে কত? 9 থেকে 5 বাদ দিলে থাকে কত? 4। বুঝতে পেরেছি? বিয়োগ করলে কিন্তু এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। ভাগের অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু এই ভুলটা করে থাকি, যেখানে কোনো বিয়োগ চিহ্ন দেই না, এটা থেকে এটা বিয়োগ করে এখানে ফল নামায় রাখি। তাহলে কিন্তু লজিক্যাল ভাবে অঙ্কটা কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ এটাও ধনাত্মক মান, এটাও ধনাত্মক মান। ধনাত্মক মানে কি? যোগ চিহ্ন। এটার আগে মনে মনে যোগ চিহ্ন আছে, এটার আগেও যোগ চিহ্ন আছে। এইভাবে আমরা এখানে 0 ধরেছি, আবার এদিকে আমরা কি করেছি? এই পাঁচটা এবং এই পাঁচটা, এটাকে ধরেছি আমরা ঋণাত্মক মান। কি মান? ঋণাত্মক। ঋণাত্মক মান ধরেছি এটাকে। আর এই পাঁচটাকে ধরেছি আমরা কি মান? ধনাত্মক মান। কি? ধনাত্মক। ধনাত্মক মানে হলো যোগ, আর ঋণাত্মক মানে হলো কি? বিয়োগ। অর্থাৎ এটা হলো প্লাস, এটা হলো কি? মাইনাস। এদিকে যত সংখ্যা যাবে শূন্যর থেকে বড়, শূন্যর থেকে কি? বড়। তার মানে 1 2 3, এখানে 1 2 3, এগুলো হলো শূন্যর থেকে বড়। আর এদিকে হলো -1 -2 -1 -2 -3, এগুলো হলো ঋণাত্মক মান, এগুলা 0-র চেয়ে ছোট। তাহলে আমরা তো বুঝতে পেরেছি ধনাত্মক মানে কি? যোগ। কোন সংখ্যার বাম পাশে মনে মনে একটা যোগ চিহ্ন রয়েই যায়, প্রকৃতিগতভাবে এটা থাকে যায়। এটার আগেও যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন দুটো একত্র হলে আমি বিয়োগ করব কিভাবে? তাহলে আমাকে দুটো যোগ করে লিখতে হবে এখানে। কিন্তু আমি এখানে বিয়োগ করা শিখেছি, বাট এখানে চিহ্ন পরিবর্তন করা শিখিনি। এইজন্য এখন থেকে আমরা যখন ভাগ করব, তখন অবশ্যই এখানে একটা কি চিহ্ন দিব? বিয়োগ চিহ্ন অবশ্যই দিব, না হলে কিন্তু আমার অঙ্ক লজিক্যাল ভাবে হয়নি। ক্লিয়ার হয়েছে আপনাদের? এবার এই 4, 7 দ্বারা কি 4 কে ভাগ করা যায়? যায় না। তাহলে আপনাকে এই শূন্য এখান থেকে কেটে নিয়ে আসতে হবে। এখান থেকে শূন্য কেটে নিয়ে আসলে এখানে কত হলো? 40। কত হলো? 40। এবার এই 7 দ্বারা 40 কে ভাগ করব। 5 7 35, 6 7 42, 6 7 42 40 থেকে বড় হয়ে যায়। তাহলে আমাকে কি হতো? 40 অথবা 40 এর নিচে রাখতে হবে। তাহলে আমরা কি লিখব? 5 7 35, এই ঘরে 5 বসবে, এখানে কি বসবে? 35 বসবে। এরপরে 40 থেকে 35 কি করতে হবে? বিয়োগ করতে হবে।
আচ্ছা বিয়োগ করতে হলে এটা কি চিহ্ন মনে মনে আছে? এখানে কি চিহ্ন আছে বলেন তো? প্লাস মানে যোগ চিহ্ন, অর্থাৎ ধনাত্মক। এখানে কি চিহ্ন আছে? প্লাস মানে যোগ চিহ্ন, তাহলে দুটোই তো ধনাত্মক হয়ে গেল, তাহলে তো বিয়োগ হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? চিহ্নের পরিবর্তন করতে হবে। এখানে যোগ চিহ্ন আছে, এখানে আমাকে কি দিতে হবে? বিয়োগ। আবার এই যে চিহ্নটা, এটা কিন্তু 35 সই এই বরাবর দেইনি, এখানে কিন্তু দেইনি, একটু নিচে দিয়েছি। এখানেও ঠিক তাই, এখানে কিন্তু দেইনি, দিয়েছি কোথায়? নিচে। কেন নিচে দিয়েছি? কারণ এখানে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, এটাকে পরিবর্তন করে নিচে বিয়োগ চিহ্ন দিয়েছি। এখানেও মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, এটা পরিবর্তন করে নিচে বিয়োগ দিয়েছি। আমি তো জায়গা দখল করতে পারবো না, সে ধনাত্মক বা ঋণাত্মক সেই জায়গাটাকে আমি আমার চিহ্ন বসায় আমি ওই জায়গাটাকে দখল করতে পারবো না, আমি নিচে বসায় আগের চিহ্নটাকে পরিবর্তন করতে হবে। মনে থাকবে? আপনাকে যদি কোনো ধনাত্মক মানকে, যেমন 35 এটা ধনাত্মক মান, এনে প্লাস চিহ্ন আছে, এটা যদি ঋণাত্মক করতে হয় তাহলে নিচে মাইনাস দিতে হবে। এই সই দেওয়া যাবে না, কারণ সে প্রকৃতিগতভাবেই ধনাত্মক আর আমি ঋণাত্মক তাকে বানাইলাম। এই জন্য তার যে অবস্থানটা, এই যে অবস্থান, এই ফ্রেজটা, এই ফ্রেজ, এটা কিন্তু একটা ফ্রেজ, এই ফ্রেজে সে ধনাত্মক আছে, আমি এই ফ্রেজে যাই ঋণাত্মক বানাতে পারবো না। তাহলে আমাকে ঋণাত্মক বানাইতে হবে কোথায়? তার নিচের স্টেজে। আপনারা বুঝতে পেরেছেন? আর এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার পর 40 থেকে 35 বাদ দিলে, অর্থাৎ 4 থেকে এখানে 16 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে এই 4 10 থেকে একটা 10 এখানে নিব, একটা 10 এখানে নিলে কত হলো? 10 10 থেকে 5 বাদ দিলে থাকে কত? 5। আর এখানে 4 থেকে যখন আমি একটা 10 নিয়ে গেছি, তখন এখানে কি 4 আছে? এখানে কত হয়ে গেছে বলেন তো? 3। তাহলে 3 থেকে 3 বাদ দিলে কিছু থাকে না। এখন আমি বাম পাশে শূন্য থাকে, বাম পাশে শূন্য দিতে পারি না, কারণ পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্যের কোনো দাম নাই, এবং পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্য বসাতে হয় না। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে এই অঙ্কে ভাগফল হলো 55, ভাজ্য হলো, এটা হলো ভাগফল। এটা কি বলেন তো? ভাগফল, ভাগফল 55। আর এটা কি বলেন তো? ভাজক। কি? ভাজক। আর এটা কি বলেন তো? ভাজ্য। এটা কি? ভাজ্য। এবং ভাগ করে যা শেষে থাকলো সেটা হলো কি বলেন? ভাগশেষ। এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগশেষ, এটা হলো ভাজ্য, এটা হলো ভাগফল, এটা হলো কি? ভাজক। যাকে দ্বারা কোনো পূর্ণ বড় সংখ্যাকে ভাগ করা হয় সেটা হলো এটা হলো ভাজক, আর এটাকে ভাগ করা হচ্ছে, এটা হলো কি? ভাজ্য। আর ভাগ করে যাবে হলো তাহলে ভাগফল, আর ভাগের শেষে যা থাকলো অবশিষ্ট তাহলে কি? ভাগশেষ। জাস্ট আমরা এই অঙ্কটাই কোনো এক সময় করতাম, এবার সেভাবে দাগ দিয়ে এই জিনিসটা ভাগফলটা এখানে লিখতাম, কিন্তু এখন সিস্টেমটা একটু চেঞ্জ করে